নমস্কার বন্ধুরা, আমার কৃষ্ণপ্রেরণা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ঠাকুর, মা শারদা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। বন্ধুরা, আপনাদের জীবনের কষ্টের কথাগুলো কি কখনো আপনাকে রাত জাগিয়ে রাখে? কখনো কি এমন হয়েছে যখন দুশ্চিন্তা, হতাশা আপনাকে একে একে চেপে ধরেছে? জীবনে অন্ধকার পথে পা ফেলতে ফেলতে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন? ভাবুন তো, যখন আপনার স্বপ্নগুলো একের পর এক ভেঙে যায়, যখন দুর্ভাগ্য আর কষ্টের বোঝায় মন ও জীবন ভারী হতে থাকে, আমাদের জীবনের প্রতিটি ফাঁকা মুহূর্ত কেমন যেন অদৃশ্য অন্ধকারে ডুবিয়ে দেয়। জীবনের আশা ও স্বপ্নগুলো যখন চোখের জলের নিচে চাপা পড়ে যায়, তখন আপনি হয়তো ভাবেন যে একদিন কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে, যেখানে কেউ আমায় শুনতে পাবে না, সেখানে গিয়ে চিৎকার করে কাঁদব। এই কষ্টের কথাগুলো হয়তো আমাদের সবারই আছে। আমাদের ছোট ছোট কথাগুলো, দুঃখগুলো একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে একটা বড় কষ্টের গল্প তৈরি করে। আসুন আজ একসাথে আমাদের জীবন যুদ্ধের দুঃখ ভরা গল্পগুলোকে একে অপরের সঙ্গে শেয়ার করি, যাতে একে অপরের কষ্টগুলো বুঝতে পারি আর আমাদের এই যন্ত্রণার মাঝে একসাথে এই কথাগুলো শুনে মনে সাহস খুঁজে পাই। জীবন যে আমাদের কাছে কতটা অনিশ্চিত তা আমরা সকলেই জানি। যখন সুখের দিনগুলোতে হঠাৎ করে বিপদ ঝাঁপিয়ে এসে পড়ে, তখন আমাদের মনে একটাই প্রশ্ন জাগে, কেন এই কষ্ট, আর কেনই বা এই দুর্ভোগ, কেনই বা এই সকল কিছু আমার সাথে ঘটল? মা শারদা ও রামকৃষ্ণদেবের বলা কথাগুলো থেকে এই প্রশ্নগুলোর উত্তর আজ জানতে চেষ্টা করব। বন্ধুরা, শারদা মা বলতেন, বিপদের সময় প্রথমেই আমাদের নিজেদেরকে সামলানো উচিত এবং তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। ঈশ্বর আমাদের প্রতি সর্বদা সহানুভূতিশীল। তিনি আমাদের কষ্ট সবসময় উপলব্ধি করেন। যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখন আমাদের মন শান্ত হয়, আমাদের ভিতরে শক্তি বৃদ্ধি পায়। জীবনে যখন বিপদ আসন্ন, তখন শ্রী রামকৃষ্ণ দেব ও মা শারদার নাম নিয়ে প্রতিদিন সকালে বাসি মুখে ঘুম থেকে উঠে 3টি বিশেষ মন্ত্র উচ্চারণ করলে আমাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন অবশ্যই আসবে, কেটে যাবে সব বিপদ। তবে আসুন জেনে নেওয়া যাক কি সেই মন্ত্র, যা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। বন্ধুরা, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যে বিশ্বাস রাখে সেই পার হয়। বিপদের সময় ঈশ্বরের উপর আমাদের অগাধ বিশ্বাস রাখতে হয় আর মনে রাখতে হবে তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সকল কষ্ট দূর করবেনই করবেন। ঈশ্বরের প্রতি এই অটুট বিশ্বাসই হল একমাত্র হাতিয়ার, যা আমাদের মনোবল বাড়াতে সাহায্য করে। মা শারদা বলেছিলেন, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কারণ বিপদের সময় ধৈর্য ধরলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আর সঠিক সিদ্ধান্ত ও ধৈর্যের জন্য সব বিপদ আপদ আমরা কাটিয়েও উঠতে পারি। ধৈর্য আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। বিপদের সময় আমাদের নিজেদের কর্তব্য পালন করতে হবে এবং ফলের বিষয়ে চিন্তা না করে কাজ করে যেতে হবে। শ্রী রামকৃষ্ণ দেবের এই উপদেশ আমাদের মনকে স্থির রাখে এবং কাজের প্রতি মনোযোগী করে। জীবনে বিপদ আসে শুধুমাত্র আমাদের পরীক্ষা নিতে, কখনো অন্যের কারণে, কখনো বা আমাদের নিজের ভুলে। তখন আমরা হতাশায় ভেঙে পড়ি, মনে হয় সব শেষ। কিন্তু সত্যি কি সব শেষ? এই সময় আমাদের জীবনে আসে মা শারদা ও রামকৃষ্ণ দেবের আশীর্বাদ স্বরূপ তাদের অমৃতবাণী। তারা বলেন, বিপদে যদি তুমি আমাকে স্মরণ করো, আমি তোমার সাথে আছি। আমাদের প্রার্থনা, আমাদের কান্না শুনে ওনারা কিভাবে আমাদের সাহায্য করবেন, সেই কথাই আজ আমরা জানব এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতেই আমরা জানব মা শারদা ও রামকৃষ্ণ দেবের সেই পবিত্র মূল্যবান উপদেশগুলি, যা কিনা আমাদের বিপদের সময় একমাত্র ভরসা। আসুন তাদের কথাগুলি মন দিয়ে শুনি, তাদের আশ্রয়ে আমাদের মনকে শান্ত করি। কারণ মা শারদা আমাদেরকে বলেছিলেন, বিপদে তুমি একা নও, আমি তোমার সাথে আছি। যতই বিপদ আসুক
আমার ছেলেমেয়েরা, ভয় পেও না, আমি আছি, আমি রক্ষা করব। তাই বিপদের সময় মা শারদা ও রামকৃষ্ণদেবকে স্মরণ করলে আমাদের শক্তি দেয়, আমাদের মনকে শান্ত করে। তাদের বাণী আমাদের বলে, বিপদের সময় ঈশ্বরকে ডাকো, তিনি তোমাদের রক্ষা করবেন। রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরের নাম জপ করো, তিনি তোমাদের রক্ষা করবেন। বিপদের সময় তোমার একমাত্র আশ্রয় ঈশ্বর, মন প্রাণ দিয়ে তাকে ডাকো, তিনি তোমায় রক্ষা করবেন। স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজজি বলেন, মানুষ বিপদের সময় ভয় পায়, কিন্তু ঈশ্বরের নাম স্মরণ করলে সেই ভয় দূর হয়ে যায়। তিনি আরো বলেন, বিপদের সময় আমাদের ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের নাম স্মরণ করতে হবে। ঈশ্বর আমাদের প্রার্থনা অবশ্যই শুনবেন ও আমাদের রক্ষা করবেন। আমরা ঈশ্বরের সন্তান, তাই বিপদের সময় তিনি আমাদের কখনোই ত্যাগ করবেন না। তার নাম জপ করো, তার আশ্রয় নাও। মা শারদা বলতেন, জীবনের সকল দুঃখ কষ্টই ঈশ্বরের এক বিশেষ পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই আমাদের প্রকৃত মুক্তি সম্ভব। আমার সন্তানরা যখনই বিপদে পড়ে তখনই তারা যেন আমার নাম স্মরণ করে, আমি তাদের রক্ষা করব। মা শারদার জীবনের কাহিনী থেকে জানা যায়, তার জীবনেও অনেক কষ্ট, অনেক বিপদ এসেছিল। তখন তিনি ঈশ্বরের নাম জপ করতেন, ভগবানের প্রতি অগাধ বিশ্বাস রাখতেন। তিনি বলতেন, যে যেমন ভাবেই ঈশ্বরকে ডাকবে তিনি তেমন ভাবেই তোমার কাছে আসবেন। শ্রী রামকৃষ্ণ দেবও বলতেন, যখন বিপদ আসে তখন ঈশ্বরকে স্বীকার করো এবং মনে রাখো যে এটি ঈশ্বরেরই ইচ্ছায় হয়েছে। ঈশ্বর যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। এই বিপদ তার ইচ্ছাতেই এসেছে আর তার ইচ্ছাতেই চলে যাবে। তাই বিপদের সময় ঈশ্বরের নাম জপ করো, মনে শক্তি পাবে। বিপদ, দুর্ভাগ্য, হতাশা এগুলি হলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এগুলো জীবনে আসবেই। চিরজীবন কারো সুখের হয় না। তবে শ্রীরামকৃষ্ণ দেব, মা শারদা ও স্বামী সর্বপ্রিয়ানন্দজির এই বাণী ও দর্শন আমাদের সেই বিপদের সময় ঈশ্বরের সান্নিধ্য পেতে সাহায্য করে। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি জপ করলে মন শান্ত হয় এবং ঈশ্বরের কৃপা লাভ করা যায়। এটি বিপদের সময় মানসিক শক্তি ও সাহস দেয়। ওম জয় গুরু জয় মা, এই মন্ত্রটি শ্রী রামকৃষ্ণ দেব ও মা শারদার উদ্দেশ্যে জপ করলে তাদের আশীর্বাদ লাভ করা যায় এবং বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। এটি আমাদের আধ্যাত্মিক শক্তি, জ্ঞান বৃদ্ধি করে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। এই মন্ত্রটি সৃষ্টিকর্তার উদ্দেশ্যে জপ করলে মন বিশুদ্ধ হয় এবং সত্যের পথে চলা সহজ হয়। এটি আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। মনে রাখবেন, ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রেখে তার নাম স্মরণ করাই হলো আমাদের বিপদ থেকে মুক্তির একমাত্র পথ। যেমন ভাবে ঈশ্বরকে ডাকবেন, ঈশ্বর তেমন ভাবেই আপনার কাছে আসবেন। বিপদের সময় এই বাণী আমাদের জীবনে আসা সকল বিপদ থেকে রক্ষা পাওয়ার সাহস যোগায়। মা শারদা ও শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কৃপা আপনাদের সবার উপর থাকুক সারাক্ষণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার পাশে থাকবেন, এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।